হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো মাংসাং আইটি এবং সুনীল ব্লগ থেকে আমি সুনীল আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমাদের এসবিআই ট্রাভেল কার্ড যেটা সেটা সম্পর্কে। এসবিআই হচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যারা ইন্ডিয়া ট্রাভেল করবেন বা ট্রিটমেন্টের জন্য যাবেন তাদের জন্য অনেকে বলে যে ভিসা প্রাপ্তিটা আরেকটু নিশ্চিত করার জন্য আমরা এসবিআই এর ট্রাভেল কার্ড করতে পারি, যেটা ডুয়েল কারেন্সি সাপোর্টেড। আমরা দেশে থেকে এখানে ডলার এন্ডোর্স করে ডলার লুট করে নিয়ে যাব এবং ওইখানের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই যেটা, সেই এটিএম ব্যবহার করে আমরা রুপি উইথড্র করব এবং ওইখানে আমরা ব্যবহার করব। সেই সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য মূলত এটা করা হয়। আর বেশিরভাগ মানুষ আসলে এটা বলে যে ইন্ডিয়ান ভিসা প্রাপ্তি মানে যে হার, প্রাপ্তির যে সম্ভাবনা সেটাকে বাড়ানোর জন্যে এই কার্ড। তো এই কার্ডটা এটা ঠিক আছে, ওরা একটা যুক্তি আছে। কিন্তু আমি বলব যে আপনাদের যদি অন্যান্য ডুয়েল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকে সেটাও ঠিক আছে। সেটা দিয়েও আপনারা করতে পারবেন। আদার্স ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা ভিসা পাবেন। এটা ছাড়া যে হবে না বা এটা দিলে যে হবেই এরকমটা কিন্তু না। এটা কিন্তু কোনো গ্যারান্টি দেয় না। আপনার অন্যান্য ডকুমেন্টস যদি ঠিক না থাকে, ব্যাংক স্টেটমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু শুধু এই কার্ড কিন্তু আপনাকে নিশ্চিত আ দিতে পারে না বা করতে পারে না যে আপনি ভিসা পাবেন। তো এইটা করার একটা সুবিধা হচ্ছে যে ওইখানে গিয়ে আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন, যেখানে সেখানে হয়তোবা এটিএম পাবেন। আর এটা করার জন্য যেটা লাগবে, আপনি যদি আ ব্যাংকে যান, এসবিআই এর যে আমাদের এখানে শাখাগুলি আছে বিভাগীয় শহরগুলিতে, আমাদের বাংলাদেশে, আমরা এটা বনানীতে করিয়েছি। শুধু পাসপোর্টটা দিলেই হয়। উনারা সব ডকুমেন্টস রেডি করবে। ওই অনুযায়ী ওরা তথ্যগুলি ইম্পোর্ট করবে। আপনি শুধু যেটা করবেন খালি সাইন দিবেন। আর হচ্ছে $150 আ লুট করা হয় প্রাথমিক পর্যায়ে। আর হচ্ছে এটার একটা চার্জ নেওয়া হয় ৳১৬৩০। এটা হয়তোবা একটু আপ ডাউন হতে পারে সময়ের সাথে, সাথে। আর ডলারের দামটাও তো আপ ডাউন হয়, এটা আপনারা জানেন। তো আমরা যখন এটা করেছিলাম তখন $1 সমান আমাদের কাছ থেকে ৳১০০ চার্জ করা হয়েছিল। রিসেন্টলি আমি যেটা দেখেছি যে ওরা ১৯৫ ৳১০০ ৳৯৫ তে $১ করে দিচ্ছে। আর একই দিনে আমি ইবিএল এ গিয়েছি। ওইখান থেকে ১,০০০ এর মতো ডলার আমরা ক্রয় করেছি। ওইখানে গিয়ে দেখেছি আমরা ওইখানে পেয়েছি হচ্ছে ৳১০৬ সমান $1। আবার আমরা যখন অ্যাডসেন্স থেকে পেমেন্ট রিসিভ করেছি তখন পেয়েছি ৳৯৯। $1 সমান ৳৯৯, ৳১০১ বা ৳১০০ এরকম। তো এই ডলারের রেটটা আসলে প্রতিদিন ওঠানামা করে। এটা বলা যায় না কবে কত হবে, কোন দিন কমবে বা বাড়বে। ওইটা দিনে, দিনে মানে কম হয়ে যায়, বেশি হয়ে যায়। তো এই কার্ড করতে শুধু আপনারা পাসপোর্টটা দিলেই হয়ে যাচ্ছে। আর নতুন আপডেট হচ্ছে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবিও দিতে হবে। এটা নাকি নতুন নিয়ম হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। তো প্রতিটা কার্ডের জন্য ওরা ৳১৬৩০ বা এই আশেপাশেই একটা চার্জ করবে। আর ডলারের রেট যা থাকে ওই হিসেব অনুযায়ী আপনারা নিয়ে নিবেন $১৫০ বা $২০০। এরপর ভিসা হয়ে গেলে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে প্রয়োজন অনুযায়ী আপনারা ডলার লুট করে নেবেন। আর আমি যেটা দেখেছি এই ব্যাংকে গিয়ে ২ নাম্বারে যে গুলশান ২ এর যে ব্যাংক, এখানে গিয়ে আমরা খুব অল্প সময়ে কার্ডটি পেয়ে গিয়েছিলাম। আর যমুনাতে আইবেক সেন্টারে গিয়ে আমরা একটা কার্ড করার জন্য ১ থেকে ২ ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। আর এখানে কার্ড করতে দিতে হয়েছে পাসপোর্ট আর হচ্ছে ভিসার জন্য আবেদন ফর্মের ১ম যে পেজ সেটা। পরে এখানে দেখলাম যে ৬ টা সাইন করতে হয়। মানে এখানে ঝামেলা বেশি, সময় বেশি নষ্ট হয়। তো আপনারা চেষ্টা করবেন ফাঁকা একদম ব্যাংকে গিয়ে করে নিতে, সেটা সবথেকে ভালো হবে। মানে এসবিআই যে ব্রাঞ্চ বা শাখা আছে সেখানে করে নিবেন, তাহলে খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে? এই তো এই কার্ডটি কিভাবে পাবেন এর ছোট্ট টিপস। আরো যদি কিছু জানার বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে আবার নতুন, নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের মাসাং আইটি এবং সুনীল ব্লগ চ্যানেলটি এবং পেজটিকে অবশ্যই ফলো করবেন।